রাব্বুল আলামিন কাবাকে কাবা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে আল বাইত বলেছেন, বলেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বললেন কাবা হচ্ছে বাইতুল আতিক, কাবা হচ্ছে সুপ্রাচীন ঘর। কাবা কি ঘর? সুপ্রাচীন ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন সুম্মাল ইয়াকদু তাফাসাহু ওয়াল ইউফুরুহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। রাব্বুল আলামিন আমাদেরকে বললেন অতঃপর দুনিয়ার গোলামরা তোমরা কাবাকে অপরিচ্ছন্ন রাখিও না, তোমরা নিজেরা পরিচ্ছন্ন হয়ে যাও, তোমরা নিজেরা নিজেদেরকে পুত পবিত্র করে নাও এবং কাবা যে আমার অনন্য ঘর, সুপ্রাচীন ঘর আমি তোমাদের জন্য তৈরি করেছি, ওই সুপ্রাচীন ঘরটা তোমরা তাওয়াফ করো। কি বলেছেন? বাইতুল আতিক, সুপ্রাচীন ঘর বলেছেন। এর দ্বারা বোঝা যায় এটা এতটাই প্রাচীন, এটার আগে আর কোনো ঘর ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কাবাকে বাইতুল আতিক কেন বলেছে? ও আমার উম্মতরা তোমরা জানো নাকি? তিরমিজি শরীফের বর্ণনায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নামা সুমিয়াল বাইতুল আতিক আন্নাহু লাম ইয়াজহার আলাইহি জাব্বারুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কাবাকে বাইতুল আতিক বলার কারণ হচ্ছে যাতে পৃথিবীর কোনো মানুষ এই কাবাকে নিয়ে স্বেচ্ছাচারিতা না করতে পারে, অর্থাৎ এই কাবাকে নিয়ে যাতে মানুষ বিশৃঙ্খলা করতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বাইতুল আতিক, সুপ্রাচীন ঘর। কিছুদিন আগে জুলাই আন্দোলন হয়েছে, বাংলাদেশে ৭৩টা দল রয়েছে। কয়টা দল? রাজনৈতিক ৭৩টা দল রয়েছে। তারা সবাই বলতেছে এই আন্দোলন আমাদের, কেউ বলতেছে ওই আন্দোলন আমাদের, কেউ বলতেছে ওই আন্দোলন আমাদের। কিন্তু মূল আন্দোলন কারা করেছে? ছাত্ররা আন্দোলন করেছে। তারা বলেছে না এই আন্দোলন আমাদের, এই আন্দোলন আমাদের। তারা কেন বলতে সক্ষম হয়েছে? কারণ এটি হচ্ছে সাম্প্রতিক একটি কাজ। দুনিয়ার মানুষরা যাতে কাবাকে নিয়ে এরকম স্বেচ্ছাচারিতা না করতে পারে, তারা যাতে বলতে না পারে এই কাবা আমার, এই কাবা আমার বংশের, এই কাবা আমি প্রতিষ্ঠা করেছি, এইরকম যাতে বলতে না পারে, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে এই জন্যই বাইতুল আতিক, সুপ্রাচীন ঘর বলে সম্বোধন